নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ কিন্তু খুব দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কাঁঠালের এঁচড়ের কোফতা তৈরি করব। তো এই যে কাঁঠাল কাটতে চলে আসলাম আমাদের গাছে, দেখুন কত কাঁঠাল ধরেছে। দেখুন একটা গাছে কত কাঁঠাল ধরেছে। এবছর আসলে এই গাছটাতে প্রচুর কাঁঠাল ধরেছে। আগে বেশ অনেকগুলো কাঁঠাল কিন্তু খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে কাঁঠাল যেটা পাড়তে চাচ্ছি সেটা ওই উপরে, এখন বাধ্যতামূলক গাছে চড়া লাগবে। তো গাছে চড়ার জন্য মই নিয়ে যাচ্ছি। আসলে পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে যায় কিনা তার নেই ঠিক। আসলে বহুত দিন গাছে চড়ি না। মইটার যে অবস্থা, আসলে মইটা খুব একটা হাঁটি না, জানি না কি হবে, বুঝতে পারছি না। একটু ভয়ে ভয়ে গাছে চড়ছি। অবশেষে গাছে উঠলাম, কিন্তু খুবই ভয় পাচ্ছি। এই যে এই কাঁঠালটা পারবো। বাবা, কাঁঠাল কাটতে এসে যা কষ্ট, গাছে চড়তে হলো অবশেষে। আজকে কাঁঠাল কাটতে কিন্তু গাছে আমি একা চড়িনি, আমার ক্যামেরাম্যানও গাছে চড়েছে। তো যাই হোক বন্ধুরা, এই কাঁঠালটা কেটে নেব। জোরে দা বসাতে ভয় লাগছে, আবার না পাশেরটা কেটে যায়। মা, কাঁঠালের আঠা, চোখের ভিতর আবার কি ময়লা এসে পড়লো। এই যে বন্ধুরা, কাঁঠাল কেটে নিয়েছি। কাঁঠালের আঠা পড়ছে, দেখুন। আঠাটা পড়ে যাক। এখন গাছের তো উঠলাম, নামবো কি করে তার কিন্তু কোনো ঠিক নেই। কাঁঠাল কাটতে গিয়ে নাজেহাল অবস্থা। থাক, পরাতে নামিনি। নাও। জান যাবে, তবু তোমাকে ছাড়বো না। ওমা, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এই যে হাতে লেগে গেছে। তো বন্ধুরা, এবার যাবো রান্নাঘরে। বন্ধুরা, এই যে কাঁঠাল নিয়ে চলে আসলাম কাঁঠালের কোফতা বানানোর জন্য। কাঁঠালটা কেটে নেব, দেখুন এখনো আঠা বেরোচ্ছে। তো কাঁঠাল কেটে নেওয়ার আগে একটা আলু কেটে নেব। কাঁঠাল কেটে নেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে কাঁঠালের আঠাটাই একটু কম জড়ায়। এই যে ভিতরটা দেখুন কি সুন্দর, এই যে আঠা। কাঁঠাল কিন্তু কেটে অবশ্যই জলে দিতে হয়, তা না হলে কালো হয়ে যায়। তো এই যে বন্ধুরা, কাঁঠাল কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। কাঁঠাল সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দেব। এবার কেটে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেব।
কাঁঠালের আঠা এমন এখনো হাতে জড়াচ্ছে। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার চাপা দিয়ে কাঁঠাল আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন কাঁঠাল আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার এই কাঁঠাল আর আলু একসাথে গলিয়ে নেব। এই যে কাঁঠালের এঁচড় আর আলু একসাথে খুব ভালো করে চটকে নিয়েছি। এবার এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি যেহেতু প্রথমে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই একটু অল্প পরিমাণেই লবণ দিলাম। মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব জিরার গুঁড়ো। এবার সব মশলা একসাথে কাঁঠাল আর আলুর সাথে মিশিয়ে নেব। সব মশলা তো মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে বেসন দিয়ে দেব। আমার এখানে প্রায় 1 কাপের মতো বেসন লেগেছে। দেখুন একটা বেশ আঠা আঠা ভাব চলে এসছে। এই ভাবটা না আসা পর্যন্ত বেসন মিশাতে থাকবেন। সব কিছুতে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গোল গোল শেপ করে নেব। এই যে একটা রেডি হয়ে গেল। এভাবে বাকিগুলো তৈরি করে নেব। তো এই যে বন্ধুরা সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার কোফতাগুলো ভেজে নেব। এভাবেই এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নেব। এই যে কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আমি কিন্তু কোফতাগুলো ভাজার জন্য খুব বেশি ডুবো তেল ব্যবহার করিনি।
এই যে বন্ধুরা সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, শুকনো জল বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা হালকা একটু ভেজে নেব। এবার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। মশলার সাথে কোফতাগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এই কোফতার তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হয় কারণ ঝোল টেনে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা বাটা, সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কোফতার তরকারি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা কোফতা রান্না একদম রেডি, এবার নামিয়ে নেব। সবগুলো কোফতা দেখুন একদম গোটা গোটাই আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা কাঁঠালের এঁচোড়ের কোফতা তো একদম রেডি। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু ঝোল রেখেই নামিয়ে নিয়েছি কারণ এই কোফতার তরকারিতে বা কাঁঠালের এঁচোড়ের তরকারিতে কিন্তু ঝোল টেনে যায়। তো এই যে একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন কতটা নরম আর কতটা সফট, ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। খেতে একদম দারুণ হয়েছে। তো বন্ধুরা রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।